আকাশটা মাকাশটা কই গেলি তোরা? তাড়াতাড়ি কর। চাইলে যে ইঞ্জিনিয়ার কি একটা ভুল হয়ে গেল না, এটা করছিলি? তাড়াতাড়ি কর কর। কি কর তোরা? আবার একটু পর কিন্তু কন্ট্রাক্টর আইবে। ওই যে বাদ লামিয়া কাজটা তাড়াতাড়ি করো, সামনে ঈদ। ওই যে কাজ তাড়াতাড়ি শেষ না করলে তুই পাবো না, তোদেরকেও পেমেন্ট করতে পারবো না, বুঝলি? স্যার তখন তো করি। ওই ইঞ্জিনিয়ার আইলে কোনো কামে 19-20 হইলি একই কাম হস্তবার করায়। কাম স্যার আগাইবে কেমনে? আরে আমি সেটা বুঝবো, এত ভালো বাজার বাড়ি দিয়ে কাজ করি, কাজটা ঠিক মতো কর। তাড়াতাড়ি শেষ না করলে ঈদ করতে পারবি না, বুঝলি? তাদের কথা আবার ওই ইঞ্জিনিয়ার সাহেব ওই করবে। কি কন্ট্রাক্টর সাহেব, কাজ কেমন চলছে? এই আপনারা কাজ ভালোভাবে করেন। এই যে এখানে মিক্সিং রেশিও বাড়ায় দেন, পাথর বালি রেশিও এখানে বাড়ান। এখানে আসেন এই যে এখানে পানি মারেন, এখানে কম্প্যাকশন করেন। কন্ট্রাক্টর সাহেব, এই যে এই রাস্তা ভালোভাবে কম্প্যাকশন না করলে রাস্তা কিন্তু স্থায়িত্ব পাবে না। সুতরাং কাজ স্পেসিফিকেশন অনুযায়ী খুব ভালো করে সম্পন্ন করেন। ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন? আপনাকে তো ফোন করলাম, ফোন করে তো খোঁজ পাওয়া যায় না। আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আচ্ছা, কাজকর্ম তো ভালো হচ্ছে না, মানুষ তো বলতেছে কাজ ভালো হচ্ছে না, আপনি তো কাজের গুণগত মান ঠিক রাখতেছেন না, সব বালি আর কালো কালো পাথর। এই ব্যাপারে তো আপনার একটা সাক্ষাৎকার লাগবে, আমরা পত্রিকায় নিউজ করবো। দেখেন, কাজ স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে, কিন্তু কর্মচারী হিসাবে, সরকারের কর্মচারী হিসাবে কোনো সাক্ষাৎকার দেওয়ার ইখতিয়ার আমার নেই। এ বিষয়ে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন, অথবা ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন। এই ক্যামেরাম্যান, আপনি ভিডিও করবেন না। আচ্ছা, তাহলে আপনি সাক্ষাৎকার দেবেন না, ঠিক আছে? এই ক্যামেরা যা আছে ঠিকঠাক করেন, আমরা খবরে আপনাকে কিন্তু শিরোনাম করে দেব, তারপরে বুঝবেন। চল। সাহেব, সাংবাদিক বসের তো চোখের ভাষাটা বুঝলেন না, পরে কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে, খেয়াল রাখেন কিন্তু, ম্যানেজ করে চলে। এই আরে দেখো আমাদের এলাকায় যে সড়ক নির্মাণের কাজ হচ্ছে, এটা কিন্তু পেপারে একেবারে লিড নিউজ করছে। দেখি, আর সত্যি তো এটা তো খুবই খারাপ জিনিস। আচ্ছা ঠিক আছে, এই কাজগুলো একটু তদন্ত করে দেখা দরকার। ওই দেখি আসলে আমরা সবাই মিলে নেতার কাছে যাই, এটা একটা সুষ্ঠু তদন্ত দরকার। চলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই যে আমাদের এলাকার যে সড়ক উন্নয়নের কাজ চলতেছে, এটা নিয়ে নাকি কাজের গুণগত মান ঠিক নেই। এই যে পেপারে ডিটেলস লেকচার হেড নিউজ হয়েছে আর কি, দেখেন তো। হ্যাঁ, তাই তো, আমাদের এলাকার কাজ নিয়ে যে খবরটাই আছে। আচ্ছা, আমি চিফের সাথে একটু কথা বলি। হ্যালো চিফ ইঞ্জিনিয়ার সাহেব, কী অবস্থা আপনার? আপনাদের জন্য তো আর ভালো থাকার কোনো সুযোগ নাই, ভালো থাকতে আর দিচ্ছেন কোথায়? মাঠে কি কাজকর্ম হচ্ছে এই খবর কি আপনি রাখেন? এই যে পত্রিকায় এদিকে আসছে, তোমার পত্রিকা পড়েন, কোনো খোঁজ খবর তো রাখেন না। পত্রিকার বিশাল এদিকে আসছে, কাজের মান ভালো না, কি লোক দেওয়া রাখছেন এখানে, কাজটা বোঝেন? আপনার এই লোক উইথড্র করেন এবং এই কাজ নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করেন। হ্যাঁ, ব্যাপারটা আপনি সিরিয়াসলি দেখেন এবং তদন্ত কমিটি কী হবো আমার জানান, বুঝতে পারছেন? ওকে। হ্যাঁ বন্ধু, কেমন আছো? হ্যাঁ বন্ধু, ভালো আছি। কি খবর তোমার? কয়েকদিন আগে তোমার সাইটের পত্রিকার প্রকাশিত খবর প্রেক্ষিতে তোমাকে নাকি তদন্ত ছাড়াই উইথড্র করছে। হ্যাঁ, বিষয়টা আমি জানি। এখন এই বিষয়ে আমার আর কি করার আছে? এটা নিয়ে এই বিচার আসলে কাকে দেবো আমরা? কি কেমন নিউজ হলো? বস একদম ফাটাই দিছেন, একদম তো ভাইরাল করে দিলেন।
বান্দার পরে গিয়ে চাকরি করবো, চাইছিলাম তো ম্যানেজ করে চালাইতে, কিন্তু পারলাম না তো। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনিয়ার এখন বুঝুক। মনোমল সাহেব, কয়েকদিন আগে আমরা তদন্ত করেছিলাম, রিপোর্টের কি অবস্থা? তার তদন্ত শেষ করেছি স্যার। কি অবস্থা রেজাল্টের? আর স্পেসিফিক অনুযায়ী কাজ পরীক্ষা করে যথাযথ মান পাওয়া গেছে স্যার। ওই দেখি দেখি। এই স্যার রিপোর্ট স্যার। তাই তো, সব তো ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে স্যার রিপোর্ট স্যার, তাহলে আমরা স্যার সাবমিট করে দিয়ে দিই। কিন্তু ইতিমধ্যে শুনলাম ওই প্রকৌশলীকে নাকি এখানে সাসপেন্ড করছেন, উপদ্রব করছে। এটা তো স্যার খুবই দুঃখজনক। ঠিক আছে, আমরা তাহলে রিপোর্ট স্যার আমরা রিপোর্ট সাবমিট করে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। দেখুন সুশীল সমাজ, আমি একজন সরকারি কর্মচারী, আমি দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করি, কিন্তু আমার সুরক্ষা কে দিবে? আমাদের সুরক্ষা কোথায়?